কারণ আজকের দিনটা আমার কাছে অনেক বড় কষ্টের দিন। কারণ তোমরা জানো সবাই যে আমার একটা বিড়াল আছে। একটা বলতে আমি বাড়িতে একটাই রেখেছি, আবার আমার বাড়ির বাইরে ওরা আমার পোষা বিড়াল না। জানি না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তো আমি তাদের ফেরাই না। আমার না ইচ্ছে আছে, যদি ভগবান কোনোদিন আমার নিজের বাড়ি, নিজের জায়গা জমি করে দেয়, বা তোমাদের সাপোর্টে আমার যদি নিজের জায়গা জমি একটা বাড়ি হয় না, আমি ওই বিড়াল বা রাস্তার কুকুরদের একটা নিজস্ব শেল্টার খুলবো। যেহেতু এটা আমার নিজের বাড়ি নয়, তাই জন্য তাদের জন্য আলাদা শেল্টার খুলতে পারি না। যেইটুকু সম্ভব দুবেলা তিনবেলা খেতে দিই, বা ওদের ওষুধপত্র যেইটুকু লাগে এনে দিই। কিন্তু আমার না কষ্ট হয়, বৃষ্টির দিন ওরা এখানে ওখানে লুকোয়। আমি যতটুকু সম্ভব বৃষ্টির দিন চেষ্টা করি ওদের ঘরে আনার, বাট কী বলুন তো, নিজের ঘর নয় তো, তাই জন্য অনেক সময় বকা খেতে হয়, তাই ভয়ে ওদেরকে আর আনি না। চেষ্টা করি তাও ওদের একটু সেফে রাখার, তাও সম্ভব তো হয় না। অনেক কুকুর আছে, অনেক বিড়াল আছে, জানোই তো কুকুর বিড়াল একসঙ্গে থাকে না, আর বিশেষ করে রাস্তার বিড়াল। তো যাই হোক, আমার বাড়িতে যে বিড়ালগুলো থাকে, সেই বিড়ালের মধ্যে একটা বিড়াল হচ্ছে, ওর এত মনে হিংসে, যেহেতু নিচের বিড়ালের একটা ছোট বাচ্চা কোথা থেকে জানি না কেউ ছেড়ে দিয়ে গেছে। কার এমন মানবিক, মানে মানবিক কি বলবো, যে দুধ খাওয়া বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যায়। তো আমার যে নিচের বিড়াল আছে তার মধ্যে ওই ছোট্ট বিড়ালটাকে না কেউ দুধ খাওয়ায় না। একটা মা বিড়াল আছে, বাট তাকে খাওয়ায় না, যেহেতু ওর বাচ্চা নয়। তো আমি কী করি, মাঝে মাঝে ওকে ঘরে নিয়ে এসে অল্প একটু দুধ দিই। তো আমার যে ঘরের বিড়াল, ওর দেখে এটা পছন্দ হয় না। ও কী করতে থাকে, প্রত্যেকটা ঘরে কোনায় জায়গায় হিসু করতে থাকে। আমার মায়ের মুখ থেকে শুনেছি যে বিড়ালের মনে এটাই হিংসে থাকে, ওদের জায়গায় ওরা অন্য কোনো বিড়ালকে আসতে দেবে না। তাই জন্য ওরা হিসু করে ওই জায়গাগুলোকে গন্ধে ভরে দেয়, যাতে অন্য কোনো বিড়াল এই বুঝতে পারে যে এটা ওর জায়গা নয়, অন্যের জায়গা, তাই ও না আসে। যাই হোক, ওগুলো তো আর করলে হয় না, বাড়ি যেহেতু। তো আজকে ডিপ ক্লিন করার কথা ভেবেছি, কারণ ও কালকে রাতে কখন হিসু করেছে জানি না, পুরো সারা রাত তো ঘুম হয়নি, অশান্তির মধ্যে কেটেছে। তো যাই হোক, সকাল সকাল রান্না বান্না করে বর অফিস চলে গেছে। অফিস চলে যাওয়ার পর আমি আমার অস্ত্র ধরেছি। ভিডিওটা যদিও অনেক বড়, কারণ এই যে এইটুকু জায়গার মধ্যেই বেশি গন্ধটা আসছিল। এবার আমার মনে হচ্ছিল জানি না এইটুকু জায়গাও কোথাও একটা হিসু করে রেখেছে। কাল রাতে পুরো ভালো ঘর মুছেছি, তারপরেও গন্ধটা যাচ্ছিল না। এই জায়গাটায় আমার পরিষ্কার করতে মিনিমাম 1.5 ঘন্টা লেগেছে। তো একবার আমি ক্লিন করছি, একবার ধুচ্ছি, মানে 3 বালতি নোংরা জল বেরিয়েছে। নোংরা জল এই কারণে বেরিয়েছে, এই যে স্লাইডগুলোর কোণায় কোণায় নোংরাগুলো জমে যায়, আর আমার মনে হয় ওই জায়গাগুলোতেই হিসু করছে, যার জন্য ওই জায়গাগুলোতেই গন্ধ আসছিল। তো আমি 3 বালতি শুধু ফিনাইল জল চেঞ্জ করে ওই জায়গাগুলো মুছেছি। জানি না এখন গন্ধ আসছে না অতটা, বাট আবার রাতে যদি আসে, তাই জন্য আমি ভালো করে ক্লিন করেও দেখেছি যে আর না, আসছে না। তো মোটামুটি 3-4 বালতি করে ধুয়ে মুছে ভালো করে, যেহেতু এটা কাঠ এমনিই হচ্ছে, ওরা হিসু করলে নষ্ট হয়ে যাবে, তার মধ্যে জল লাগলে আরও নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করলাম এই রোদটা যতটা লাগে আর একটু শুকনো শুকনো দিয়ে মুছে দিতে। বাকি ভিডিওগুলো পরে